নমস্কার বন্ধুরা, নাগ পঞ্চমী শ্রাবণ মাসের পঞ্চমী তিথিতে এই নাগ পঞ্চমীর পুজো হয়ে থাকে এবং এই বছর শ্রাবণ মাসে এসছে 9ই আগস্ট শুক্রবারের দিন। 9ই আগস্ট সকাল 8:15 থেকে 10ই আগস্ট সকাল 6:09 পর্যন্ত থাকবে এর শুভ সময়। এবার নাগ পঞ্চমীর কথাই কেন আমরা বলছি, কারণ নাগ পঞ্চমীর দিন আপনার যদি কাল সর্প দোষ থাকে সেই দোষ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এছাড়া অনেক ছোট বড় নানা প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। যেমন সমাজে আপনার বদনাম আছে, কেরিয়ারে আপনার বাধা আছে, পড়াশোনায় প্রবলেম চলছে, লেখাপড়ায় কোনো উন্নতি হয় না, এসব থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এবার এই জন্য আপনি কি করতে হবে সেটা জানা উচিত। এই 9 তারিখ হচ্ছে সব থেকে শুভ দিন এই সব কিছু থেকে বেরিয়ে আসা। এর জন্য কি করণীয় সেটা আজকে জেনে নেওয়া যাক। প্রথমেই বলি, কাল সর্প দোষ হলে কি কি প্রবলেম হয়। যার কাল সর্প দোষ হয় সে বারবার সাপের স্বপ্ন দেখে। যার কাল সর্প দোষ হয়ে তার ভাগ্যে সব সময় অবনতি লেখা থাকে। বিভিন্ন ব্যক্তির প্রতারণার শিকার হয়, সে বাজে সঙ্গদোষে পড়ে এবং তার জন্য বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হয়। এছাড়া আঘাত, দুর্ঘটনা, অসুখ বিসুখ তা তো সবসময় লেগে থাকবে। তো কাল সর্প দোষ থেকে আপনাকে বেরিয়ে আসার জন্য এই সময় যে জিনিসটা আপনাকে করতে হবে সেই জিনিসটা হলো তামা বা রূপোর তৈরি সাপ। রূপোর তৈরি হতে হবে এমন কোনো বাধ্য নেই, তামার হলেও চলবে। জল অভিষেক করে শিব ঠাকুরকে নিবেদন করবেন এই সময়। খুব ভালো, খুব সুন্দর একটি জিনিস। একটি কালো কাপড়ে 1 মুঠো মুগ ডাল রেখে ওম রাহবে নম এই মন্ত্রটি 108 বার জপ করে সেই পুটুলিটি আপনাকে নদীতে, ইদারাতে বা পুকুরে বা কোনো জলাশয়ে ফেলে দিতে হবে। যদি সম্ভব হয় সেদিন কোনো শিব মন্দিরে গিয়ে সেবা প্রদান করুন, যে আপনার সেবা শিব মন্দিরে দিন আপনি। এই কাজগুলো যদি আপনি ভালো মতো করেন তাহলে কাল সর্প দোষ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এইবার কাল সর্প দোষ হলে কি কি করবেন না সেটাও আপনি জেনে নিন। বাড়িতে কোনো ধারালো বস্তু যেমন সুচ, কাঁচি, ছুরি এগুলো আপনি ইউজ করবেন না, এগুলো ইউজ করা বারণ। এই সময় মাটি কাটা খুব অশুভ, মাটি কাটবেন না, গাছ কাটবেন না, এতে কি হয় বংশের বৃদ্ধি হয় না। কোনো লোহার পাত্র ব্যবহার করবেন না এবং লোহার পাত্রে রান্না করবেন না। লোহার কড়াই, লোহার ডেচকি, লোহার কিছু থাকে সেগুলো এই সময় ব্যবহার করবেন না, খুব অশুভ। তার সাথে নাগ পঞ্চমীর দিন সকালে ঘুম থেকে উঠে দিয়ে স্নানের জলে গঙ্গা জল দিয়ে আপনি স্নান করবেন। স্নান করে প্রথমে সূর্য প্রণাম করবেন, সূর্য প্রণাম করবেন, শিব ঠাকুরের পূজা করবেন। তারপরে নাগ পঞ্চমীর যে মন্ত্র আছে বা ব্রত আছে, নাগ পঞ্চমীর ব্রত, সেটি পাঠ করবেন। এই কাজগুলো যদি আপনি মন দিয়ে করতে পারেন দেখবেন এই সময় এই জিনিসগুলো থেকে আপনি বেঁচে যাবেন। তার সাথে সাথে কাল সর্প দোষ থাকলে তার থেকেও আপনি মুক্তি পাবেন। চ্যানেল যদি আপনার ভালো লাগে আর এরকম আরো বাস্তু টিপস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজকে এটুকুনি রাখছি। নমস্কার।